শকুনের বাবা দুটো মাংসের টুকরো মুখে নিয়ে উলে যাওয়ার পর শকুন আর তার বাচ্চা গাছের ডালে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শকুনের বাবা ফিরে এলো, কিন্তু তার মুখে মাংস ছিল না। শকুনটা তখন তার বাচ্চাকে বলল, তৈরি হো বাবা, তোর পছন্দের ভোজ আসতে চলেছে। ঠিক তখনই নিচে, যেখানে শকুন মাংস ফেলে এসেছিল, সেখানে শুরু হলো এক তুমুল দাঙ্গা। মুহূর্তের মধ্যেই সেখানে কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে বাবা আর শকুনের বাচ্চা নিচে নেমে এলো এবং খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে, বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো? তুমি কি করলে? শকুন বলল, এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতি নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। বাচ্চাটি সরলভাবে বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই পারতে। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়ত। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তুই আজই খেতে চেয়েছিলি। রাজনীতিটা একটু কঠিন এবং জটিল, এটি শুরু হতে সময় নেয়, কিন্তু হলে আর থামে না। বাচ্চা বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি। মানুষ এমন একটা প্রাণী যারা কোনো কিছু করতে ব্যর্থ হলে সহজ রাস্তা হিসেবে তারা নিজেদের ধর্মকে এবং রাজনীতিকে ব্যবহার করে।